আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর অধ্যায় 2 এর ভাগ। ইতিমধ্যে তোমরা চতুর্থ শ্রেণীতে ভাগের কিছু অংশ শিখে নিয়েছো, কিন্তু এবার পঞ্চম শ্রেণীতে এসে তোমরা ভাগটা একদম ক্লিয়ারলি জেনে যাবে। তো আমি অনুশীলনী 2 এর মানে অধ্যায় 2 এর ভাগ করো এর 1 নাম্বার অঙ্কটি আমি তুলে নিয়েছি। অঙ্কটি হচ্ছে 57,249 ভাগ 228। তো এখানে আমাদেরকে তিনটি জিনিস জেনে রাখতে হবে। সেটি হচ্ছে এটিকে আমরা কি বলি, আর এটিকে আমরা কি বলি, আর ইকুয়াল টু আমরা ভাগ করে যেটি পাবো সেটিকে কি বলি। এই তিনটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা জানি যাকে আমরা ভাগ করি তাকে ভাজ্য বলে। যাকে ভাগ করি তাকে কি বলে? ভাজ্য বলে। আর যেটি দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। তাহলে ভাজক। আর এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফলাফলটা পাওয়া যায় তাকে ভাগফল বলে। আচ্ছা, এখন এখানে যেহেতু এটা ভাজ্য আর এটা ভাজক, তাহলে আমরা জানি ভাগ করার সময় অবশ্যই ভাজকটাকে আগে লিখব, লেখার পর এখানে একটা দাড়ি টানে দেব। দাড়ি টানে দিয়ে ভাজ্য কি আছে তা লিখি। ভাজ্য আছে 57,249। এখন উপরে একটা দাড়ি টানে দেব, কারণ এটিকে ভাগ করে যে ফলাফলটি আমরা পাবো সেটি উপরে লিখব। তো এখন দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাজ্য হচ্ছে 3 অঙ্কের, মানে শতকের ঘর পর্যন্ত আছে, মানে 3 অঙ্কের ভাজ্য সংখ্যা। তাহলে একক, দশক, শতক 228 আমাদের ভাজ্য। আর ভাজক কিন্তু 5টা সংখ্যা। তো আমাদেরকে প্রথমে 3টা যেহেতু ভাজ্য সংখ্যা আছে, তাহলে ভাজকেও আমাদের 3টি সংখ্যাকে আগে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো, তোমাদের 228 দ্বারা যদি আমরা 572কে ভাগ করি, 572কে যদি ভাগ করি তাহলে কি ভাগটা যায় কি না? তো আমরা দেখতে পাচ্ছি যে 3 অঙ্কের ঘর নেই, 3 সংখ্যা নেই। তাহলে এখানে পাচ্ছি 572 আর এখানে পাচ্ছি 228, অর্থাৎ আমরা এখানে 3 ঘর নিলে আমাদের ভাগটা যাচ্ছে। তাহলে এখন এই সাইডে আমরা জানি যে 228কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে তো আমরা 228ই পাই। কিন্তু আবার 228কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 8 দুগুণী 16, 16 6, হাত থেকে 1, 2 দুগুণী 4, 4 একে 5, 2 দুগুণী 4, 456। তাহলে আমাদের 2 দ্বারা 456 পাচ্ছি, যা 572 থেকে একটু ছোট। এবার যদি আমরা 228কে 3 দ্বারা দেই, তাহলে আমরা পাচ্ছি 3 8 24, 24 4, হাত থেকে 2, 3 দুগুণী 6, 6 আর 2 8, 3 দুগুণী 6। তাহলে এখানে আমরা 3টি সংখ্যা পাচ্ছি, যে 3টি সংখ্যা 572 থেকে বড় হচ্ছে, অর্থাৎ 3 দিয়ে নিলে আমাদের বেশি হচ্ছে, আবার 2 দিয়ে নিলে আমাদের অঙ্কটি এই 572 থেকে ছোট হচ্ছে। তো তাহলে অর্থাৎ আমাদের 2 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমাদের ভাগ যাচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে করলে আমাদের 456। তাহলে আমরা লিখতে পারি 456। এই যে 2টা আমরা কোন অঙ্কের? 3 অঙ্কের শেষ মাথায় পেয়েছি, ওই জন্য 3 অঙ্কের শেষে উপরে আমাদেরকে লিখতে হবে এই 2টা। আচ্ছা, 2 লিখলাম। এখন আমরা এটাকে বিয়োগ করব।
বিয়োগ করলে পাই বা 6 আছে কত হলে 12, 6 আছে কত 2 যেহেতু আছে আমাদেরকে 12 ধরতে হবে। 6 আছে কত হলে 12, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 6, হাতে থাকে 1, 5, 5 আর 1 6, 6 আছে কত হলে 7, তাহলে 1, 4, 4 আছে কত হলে 5, 1, তাহলে আমরা পাচ্ছি এখানে 116, যা ভাজক থেকে ছোট। তাহলে ভাজক থেকে বড় করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? এটাকে বড় করতে হবে। বড় করার জন্য কি করতে হবে? তার পাশের ঘরের একটি সংখ্যা নিতে হবে। নিলে আমরা পাচ্ছি দেখো 4, তাহলে একক, দশক, শতক, হাজার, 1164। তাহলে কি হচ্ছে? এই যে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট ভাজক তার থেকে ভাজ্য বড় হচ্ছে। এখন আমাদের ভাগটা যাচ্ছে। তাহলে এখন কি করব? এই যে 228 কে আমরা আবার গুণ করব। 1 থেকে শুরু করব, যে সংখ্যা দ্বারা যাদের গুণটা মিলবে আমাদের এই সংখ্যাটা পাওয়া যাবে, সেটাই আমাদের ভাগফল। তাহলে এখন আমরা কি করব? 228 কে প্রথমে আমরা যেহেতু বড় সংখ্যা, দেখো এটা হচ্ছে 228 থেকে অনেক বড়, হাজারের ঘরে গেছে। তাহলে আমাদের 1 2 3 দিয়েও গুণ করলেও আমাদেরকে বুঝে নিতে হবে যে গুণ দিয়েও আমাদের ভাগফলটা আসবে না, আরো বেশি সংখ্যা নিতে হবে। তাহলে প্রথমেই আমরা এখানে 5 দিয়ে নিই, দেখি 5 দিয়ে কেমন হয়। তো 5 দিয়ে নিলে আমরা পাচ্ছি 5 8 40, 40 এর শূন্য, হাতে থাকে 4, 5 দুগুণি 10, 10 আর 4 14, 14 4, হাতে থাকে 1, 5 দুগুণি 10, 10 আর 1 11, আমরা পাচ্ছি 1140। আচ্ছা, এবার যদি 208 কে 6 দ্বারা নেই তাহলে কি পাই দেখি। 6 আষ্টে 48, 48 এর 8, হাতে থাকে 4, 4 6 দুগুণি 12, 12 আর 4 16, 16 6, হাতে থাকে 1, 6 দুগুণি 12, 12 আর 1 13। আচ্ছা, এই 6 দ্বারা গুণ করে আমরা যেটি পেলাম 1368, তা কিন্তু আমাদের এই ভাজ্য থেকে অনেক বড় হচ্ছে, তাই আমাদের এটা প্রযোজ্য হচ্ছে না। আচ্ছা, যে এর আগে যেটা আমরা করছি 5 দ্বারা, সে 5 দ্বারা করে আমরা পেয়েছি 1140, যা এই ভাজ্য থেকে একটু ছোট, অর্থাৎ এটি দ্বারা আমাদের ভাগ যাবে। তো আমরা নিতে পারি 1140 কত দ্বারা গেছে? 5 দ্বারা। তো এখানে আমরা এই যে 4টা নিচে নামিয়েছিলাম, 4-এর সোজা আমরা নেব কি 5। তো আবার এটিকে আমরা বিয়োগ করি। বিয়োগ করলে কি পাই? 4 কত, তো 4 পাবোই। 4 আছে কত হলে 6, 2, এখানে 1 1 মিলে গেছে 0, এখানে 1 1 মিলে গেছে 0, বা 0 পড়ে না। তাহলে আমরা পাচ্ছি কি 24। এখন সেটা হচ্ছে এই 24 কে যদি আমরা 228 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু যাচ্ছে না, কারণ আমাদের ভাজ্য ছোট আর ভাজকই কিন্তু বড়। কিন্তু আমাদের ভাগ করার নিয়ম হচ্ছে যে ভাজ্য বড় হতে হবে, ভাজক ছোট হতে হবে। তাহলে এটিকে বড় করার জন্য কি করতে হবে? তার পাশে দেখতে হবে আমাদের আরো কি সংখ্যা আছে কিনা। যদি সংখ্যা থাকে সেটিকে নামাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সংখ্যা আছে, সেটি হচ্ছে 9, 9 নামিয়ে নিলাম। নেওয়ার পর এই যে 228 থেকে কিন্তু এখন এখানে কি হলো 249, যা 228 থেকে বড় হলো। তো এখন কি করতে পারি? এটিকে আমরা এখন 1 দ্বারা যদি দিই তাহলে আমরা পাচ্ছি 228 কে 228। তো আমরা লিখতে পারি 228 কে 228। এখন 2 দ্বারা যদি দিই তাহলে তো 249 এর বেশি হবে, সো সেটা নেওয়া যাবে না। তো এটা আমরা নিলাম। এখন দেখো এইটা যদি এখন বিয়োগ করি, 8 আছে কত হলে 9, 1, 2 আছে কত হলে 4, 2, 2 দিয়ে মিলে গেল 0, বা 0 পড়ে না। তাহলে এখন দেখো 228 থেকে কিন্তু 21 ছোট হচ্ছে, সেজন্য আর ভাগ যাচ্ছে না। সেজন্য আমরা পাচ্ছি কি, এটা আমার 21টা হচ্ছে ভাগশেষ। তাহলে আমাদের এখানে কত দ্বারা দিলাম? 1 দ্বারা। তাহলে আমরা ভাগফল কত পাচ্ছি? 251। ভাগফল পাচ্ছি আমরা 251, আর ভাগশেষ পাচ্ছি আমাদের 21। অবশিষ্ট যেটি থাকে সেটি হচ্ছে ভাগশেষ।
তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 21। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটিতে এবার লিখতে পারি 57,249 ভাগ হচ্ছে 228 সমান ভাগফল আমরা পাই 251। আর ভাগশেষ কি পাই আমরা? ভাগশেষ পাই 21। তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি ভাগফল পাই আমরা হচ্ছে 251 আর ভাগশেষ পাই আমরা হচ্ছে 21। হয়ে গেল আমাদের 1 নাম্বার সমাধান।